চায়ের সুবাস, পাহাড়ের সবুজ আর বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন মেলায় উদযাপিত হলো এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ। চুনারুঘাটের চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে অন্যরকম আনন্দের। শেখর আজাদের রিপোর্টে বিস্তারিত। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের প্রাণবন্ত আঞ্চলিক নৃত্যে মুখর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের এনটিসি ভবন। কেক কেটে উদযাপন করা হয় দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু এবং চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বক্তারা বলেন, ৩ দশক ধরে দেশের ইতিহাস, সংস্কৃতি ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এটিএন বাংলা। আমার চা বাগানের শ্রমিকদের মাঝে আজকে যে এটিএন বাংলা এসেছেন, এটাই প্রমাণ করে যে আসলেই যে কথাটা বলা হয় অবিরাম বাংলার মুখ, আসলে এটাই তো বাংলা। যারা আজকে অবহেলিত চা শ্রমিক, তাদেরকে নিয়ে যে আমরা কেক কাটতে পারছি, আমরা জন্মদিন পালন করতে পারছি, এটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত। এটিএন বাংলা বাংলাদেশের টেলিভিশন বা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এই পথ ধরে বাংলাদেশে আজকে প্রায় ৪৪টার মতো টেলিভিশন আসছে। এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংবাদে বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ করে এমন কোনো প্রতিযোগিতায় তারা যুক্ত হবেন না। তিনি চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে একটি রিয়েলিটি শো আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইতিপূর্বে যেভাবে তারা চেষ্টা করেছে, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সংবাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কোনো সংবাদ তারা পরিবেশন করবে না যে সংবাদ সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কোনো অনুভূতির উপর আঘাত আনবে। আজকে ৩০ বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি, চা শ্রমিক যারা রয়েছে তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব। এই আয়োজন যেন চা বাগানের শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মূলধারার সমাজের পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য এক প্রতিচ্ছবি। শেখর আজাদ, এটিএন নিউজ, চুনারুঘাট, হবিগঞ্জ।